আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে ৭১ টিভির মাধ্যমে যে তামিম যেন আর একটা বছর বিপিএল খেলে। সারা বরিশালে হাজার হাজার মানুষ আসছে। লাল গাড়ি যখন বরিশালে পৌঁছেছে তখন ঘড়ির কাঁটায় 4:30। বাইক এবং গাড়ির র্যালিতে বরণ করা হলো বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নদের। বরিশালে মনুদের ছিল উপচে পড়া ভিড়। কেনই বা হবে না, সোনালী ট্রফিটা যে অবশেষে ঘরে এসেছে। বরিশালের বেলস পার্কে 10,000-এরও বেশি সমর্থক। বরিশাল বরিশাল স্লোগানে মুখরিত পুরো এলাকা। প্রিয় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের একবার দেখা চাই। বিকেল 4:45টার দিকে মঞ্চ থেকে ফরচুন বরিশালের কাপ্তান তামিম ইকবাল খান ট্রফি উঁচিয়ে ধরেন দর্শকদের উদ্দেশ্যে। ডাবল ট্রফির ফুর্তিতে পাগল প্রায় বরিশালের সমর্থকরা। পার্কের কোনো কর্নারেও যেন তিলঠাই পরিমাণ জায়গা বাকি নেই। এদিন অবশ্য বেশি সময় থাকতে পারেননি তামিম ইকবালরা। ট্রফি উঁচিয়ে কিছু সময় আনন্দ করার পরই নেমে যেতে হয় মঞ্চ থেকে। তবে এই অল্প সময়ই তাদের পেয়ে খুশি বরিশালের ভক্তরা। আমরা চাই প্রতি বছর ফরচুন বরিশাল এরকম ট্রফি নিয়ে আসুক। তামিমের যে নেতৃত্ব, তামিমের যে অভিজ্ঞতা, সেটা আরেকবার প্রমাণ করে দিছে। এবং আমরা চাই, আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে ৭১ টিভির মাধ্যমে যে তামিম যেন আর একটা বছর বিপিএল খেলে এবং আমাদের বরিশালের নেতৃত্ব দেয় এবং আমরা হ্যাট্রিক জিততে চাই ইনশাল্লাহ। সারা বরিশালে হাজার হাজার মানুষ আসছে। লাস্ট ওভারে রিশাদের একটা ছয় ছিল, অনেক ভালো সেলিব্রেশন হয়েছে এখানে। বরিশাল্লা মনুরা দেখিয়েছেন তাদের উন্মাদনা, প্রকাশ করেছেন ভালোবাসা। বাঙালিদের ক্রিকেট পাগল জাতি কেন বলা হয় তা বরিশালের মানুষদের দিয়ে আরও একবার দেখল ক্রিকেট বিশ্ব। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট জিতেই এত উল্লাস। ভাবা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা বিশ্বকাপ ট্রফি টাইগারদের হাতে উঠলে এই জাতির উন্মাদনা কোথায় গিয়ে দাঁড়াবে। মোহাম্মদ আদনান, ৭১।